নাজমুল হোসেন শান্ত টি-20 দলের অধিনায়ক থাকবেন না, তা আগেই জানা গেছে। টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন তিনি। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে রাখা হতে পারে তাকে। তবে টি-20 দলের নেতৃত্বের জন্য একজন পারফর্মার ও দায়িত্বশীল অধিনায়ক খুঁজছে বিসিবি। কিন্তু সেক্ষেত্রে কে হবেন বাংলাদেশ দলের কাণ্ডারি, কার কাঁধে উঠবে টি-20 দলের গুরুদায়িত্ব? জানা গেছে অধিনায়কের দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন লিটন কুমার দাস। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ টি-20 দলের অধিনায়কত্ব প্রসঙ্গ নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। জানা গেছে বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসই বিসিবির সেরা পছন্দ। তার নেতৃত্বে এরই মধ্যে ভালো করেছে দল। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে তাদের মাটিতে। বিপিএলে ভালো খেলে টি-20 দলে থাকা এবং নেতৃত্ব ধরে রাখার বিষয়টি এক প্রকার নিশ্চিত করেছেন উইকেটরক্ষক এ ব্যাটার। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথাতেও সেরকম ইঙ্গিত আছে। টেস্টে লিটনের পারফরম্যান্স ধারাবাহিক, টি-20তেও মোটামুটি ভালো, সে তুলনায় ওয়ানডেতে ধারাবাহিক হতে পারছেন না তিনি। 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের শেষ ম্যাচ খেলা হয়নি তার। স্কোয়াড থেকে বাদ পড়ে সস্ত্রীক হোটেল ছেড়েছিলেন। ঢাকা লিগে ম্যাচ খেলতে নেমেও রান করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে রান না পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হয়নি। উইকেটরক্ষক এ ব্যাটারকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো প্রভাব ফেলতে পারেনি বাংলাদেশ, বরং টানা 2 ম্যাচের ব্যাটিং ব্যর্থতা লিটনের অনুপস্থিতি জানান দিয়েছে। টপ অর্ডারে বাঁহাতি ব্যাটার কমাতে গিয়ে ব্যাটিং অর্ডারে হাত দিতে হয়েছে। এই পরিবর্তনে ব্যাটিং পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য লিটনের সামনে ভালো সুযোগ টেস্টে রান করা। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করলে পাকিস্তান সফরে ওয়ানডে সিরিজের দলে থাকবেন তিনি। লিটন ধারাবাহিক হলে টিম ম্যানেজমেন্টের জন্য অনেক কাজই সহজ হয়ে যাবে। বিশেষ করে নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। অধিনায়ক নির্বাচনের ব্যাপারে জানতে চাওয়া হলে ফারুক আহমেদ বলেন, আমরা সিদ্ধান্ত নেব, খুব শীঘ্রই জানা যাবে কে অধিনায়ক। এরই মধ্যে 2-1 টি-20 এর অধিনায়কত্ব করেছেন যারা এখনও দলের বাইরে নয়। এরকম কাউকে আমরা চেষ্টা করব। টি-20 দলের অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নামও আলোচনায় আছে। গত টি-20 বিশ্বকাপে শান্তর ডেপুটি ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারই নেতৃত্ব দেওয়ার কথা। কোনো এক অজানা কারণে তাসকিনের পরিবর্তে লিটনকে বেছে নেয় বিসিবি। 2026 সালের টি-20 বিশ্বকাপের নেতৃত্বে লিটনকে রেখে দেওয়ার পরিকল্পনা পরিচালকদের। এখন থেকে অধিনায়কের পাশাপাশি সহ অধিনায়ক নির্বাচন করা হবে বলে জানা গেছে। একইভাবে জাতীয় দল নির্বাচনেও গাইডলাইন তৈরি করতে যাচ্ছে বিসিবি। ফারুক বলেন, বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে, আমরা বলে দেব কি চাই। ক্রিকেট অপারেশনসের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। এই পলিসি জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ থেকেই দেখা যেতে পারে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।